আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার প্রথম ডেলিভারিটা পেয়ে গেছি। আর এটা যাবে হলো শেওড়াপাড়া থেকে তেজগাঁও নাকালপাড়া অডিট সার্ভিস সেন্টারে। আর এটার ভাড়া আসছে হলো 133 টাকা। আমি পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি 102 টাকা। এই যে অডিটে চলে আসছি আর ওনার ড্রাইভার এটা রিসিভ করছে। আলহামদুলিল্লাহ ওনাকে দিয়ে এখন চলে যাচ্ছি নেক্সট পার্সেলের অর্ডার পাই। আলহামদুলিল্লাহ সেকেন্ড পার্সেলের অর্ডারটা পেয়ে গেছি। আর এটা যাবে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার থেকে বারবি মসজিদের সামনের থেকে। এটা যাবে মিরপুর ডিউএইচএস। আর এটার ভাড়া আসছে 208 টাকা। আলহামদুলিল্লাহ আমার পার্সেল ডেলিভারি এই পর্যন্ত এত টাকা রেট আসে না, এই প্রথম আসছে। আর কেউ পাইছে কিনা আমি জানি না, জানলে সব একটু জানার। এটা এই যে মিরপুর ডিউএইচএস ব্যাংকের সামনে আসছি। আপনার মনে হয় ব্যাংকে চাকরি করে, উনি চলে আসতেছে। উনি আসলে এটা দিয়ে আবার নেক্সট পার্সেলটা কখন পাই আপনাদের সাথে আবার কথা হবে। দেখেন পানিগুলো সামনে একটা লেকটা খুব সুন্দর। চলেন এবার সেকেন্ড পার্সেল 3 নম্বর পার্সেলটা পেয়ে গেছি। আর এটা যাবে মিরপুর 11 নম্বর থেকে মিরপুর 14 নম্বর মমিন শোরুম। আর এটার ভাড়া আসছে হলো 118 টাকা। ভাড়াওকে কমিশন দিয়ে পেয়েছি আমি 91 টাকা। আলহামদুলিল্লাহ চলেন যাই এবার যে ওনাকে এটা পৌঁছে। আর এই যে 14 নম্বর মমিন সরণিতে চলে আসছি। ভাইয়াটা উপরে আছে, নামলেই আমি ওনাকে দিয়ে আবার দেখি নেক্সট পার্সেলটা কোথার থেকে পাই। এর জন্য ওয়েট করতে হবে কতক্ষণে পার্সেল। আজকে বেশিক্ষণ ওয়েট করার লাগে নাই, পেয়ে যায়। 4 নম্বর পার্সেলের অর্ডারটা পেয়ে গেছি। আর এটা যাবে হলো শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক নিচের দিকে। এটা যাবে হলো শেখ হাসিনা বার্ন ইউনিট। এটা হচ্ছে ঢাকা মেডিকেলের সাথে শেখ হাসিনা বার্ন ইউনিট। আর এটার ভাড়া আসছে হলো 180 টাকা। আর উনি আমাকে 20 টাকা বাড়িয়ে দিবে বলেছে, যেহেতু বৃষ্টি চলতেছে। উনি বলতেছে নিয়ে যান ভাই, 20 টাকা বাড়িয়ে দিব। আর উনি গেটেই থাকে। এই যে আমি চলে আসছি শেখ হাসিনা বার্ন ইউনিট। ওই ভাইয়াকে ফোন দিছি, ভাইয়া একটু দূরে আছে, উনি চলে আসতেছে। আর আমি কিছুক্ষণ এই সিকিউরিটি গার্ড এসে বারবার জিজ্ঞেস করতে, ভাইয়া এটা কিসের জিনিস, আমি ডাক্তারের কোনো কিছু নাকি। আমি বলতেছি ভাইয়া এটা তো আমি বলতে পারি না, ভিতরে কি আছে। তো আলহামদুলিল্লাহ ভাইয়া চলে আসছে, ওনাকে দিয়ে নেক্সট পার্সেল নাম্বার ডেলিভারিটা পেয়ে গেছে। এটা হলো শিক্ষণ বটতলা থেকে যাবে হলো ঢাকা উদ্যান। এটা একটা কেক। আপুটা আমাকে খুব রিকোয়েস্ট করছে একটু আস্তে আস্তে যাবেন, কেকটা যেন কোনো সমস্যা না হয়। আমি আস্তে আস্তেই যাবো, কি করবো, যেহেতু অর্ডারটা নিয়ে নিয়েছি। আর এটার ভাড়া আসছে হলো 165 টাকা। আপুটা আমাকে দিয়েছে 200 টাকা, যেহেতু অনেক আস্তে আস্তে যাবো। আর আমি খুব সতর্কভাবে এটা নিয়ে আসছি। আপুটাকে ফোন দিছি, আপুটা চলে আসছে, কিন্তু ঠিকানাটা একটু ভুল দিছে। আবার পিছে একটু যেতে হয়েছে, 2-4 মিনিট ঘুরতে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ ডেলিভারিটা দিয়ে চলে যাচ্ছি। দেখি আবার নেক্সট পার্সেলটা কখন পাই, অর্ডারটা আসে কিনা। টোটাল আমি 5টা টিপ কমপ্লিট করেছি। আর 5টা টিপে আমি টোটাল পেয়েছি, এটা আলোচনা করব। আর এর আগে আপনাদের সাথে একটু আলোচনা করি। আজকে কিন্তু আমি সর্বোচ্চ পার্সেল, এটা আগে কখনো পাইনি। 208 টাকা ভাড়া, 11 কিলোমিটার। আমাদের কিন্তু 10 কিলোমিটারের উপরে পার্সেল দেয় না। কিন্তু আজকে মনে কোনো রাইডার ছিল না। আর আমি ছিলাম তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ওদিকে এমনি রাইডার একটু কমই থাকে। আর আমি পেয়ে গেছি ওইটা 11 কিলোমিটার দূরত্ব, 208 টাকা। যাক আলহামদুলিল্লাহ আজকে 5টা ট্রিপ কমপ্লিট করেছি। আর 5টা ট্রিপে আমি পেয়েছি টোটাল হলো 805 টাকা। আর পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি হলো 624 টাকা। যাক আলহামদুলিল্লাহ 6টার ভিতরে আমি 5টা ট্রিপ কমপ্লিট করেছি। তারপর আমার সাইকেলের কবজাটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে আমি আর টিপ নেই। তো আমি আস্তে আস্তে চলে আসছি বাসার দিকে। ওখানে আমার পরিচিত সাইকেল ঠিক করা এক লোক ছিল, ওনাকে দিয়ে আমি সবসময় সাইকেল ঠিক করাই। তো ওনাকে দিয়ে কবজাটা ঠিক করালাম, এখানে 100 টাকা গেছে। তো 100 টাকা আজকে সাইকেল পারপাসে আমার খরচ হয়েছে। তো আমি টোটাল ইনকাম করলাম, তাইলে খরচটা বাদ দিলে 505 টাকা। যাক আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই ডেলিভারি করব। আমি সাইকেল ঠিক করতে করতে 8টা বেজে গেছে, এখন আর দিব না, শরীরটাও ক্লান্ত। তো বাসায় চলে যাই। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফেসবুকটাকে লাইক কমেন্ট করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।